তোমার ভয় এই যে আমি তোমার ভয়কে কাজে লাগাতে পারি আর নিজের সুরক্ষার জন্য তুমি সবকিছু করতে পারো, এটাও আমি জানি। না সেনাবাবু, সেরকম কোনো ব্যাপার না। আর যদি সেরকম কিছু হয় তাহলে আমাদের ওই সুশান্ত আপনার বিরুদ্ধে ও যেসব রিপোর্ট তৈরি করেছে সেগুলো ছাপানো থেকে থেমে থাকতো না। এটা কোনোই ব্যাপার না। ঠিক আছে, তাহলে এই ব্যাপারে আর বৃথা তর্ক করে কোনো লাভ নেই। তুমি ফাইলটা নিজের কাছে রাখতে চাইছো, রাখতেই পারো কাছে, কিন্তু একটা কথা মাথায় রেখে দাও, ওই ফাইলের একটা কথাও যদি বাইরে বেরোয় তাহলে আমার সাথে সাথে তোমারও সর্বনাশ হয়ে যাবে। আমার পলিটিক্যাল কেরিয়ার, আমার মন্ত্রিত্ব তো যাবেই, কিন্তু তুমিও পুরোপুরিভাবে বরবাদ হয়ে যাবে। কেননা তখন শালিনীর গোপন বিষয়টাকে প্রকাশ্যে আনতে আমি কোনো রকম কার্পণ্য করব না। আর একবার যদি শালিনীর বিষয়টা প্রকাশ্যে এসে যায় তো তোমার এই সুনামের রাজপ্রাসাদ, যা তুমি এত বছরের পরিশ্রমে তৈরি করেছ, মুহূর্তের মধ্যেই হুড়মুড় করে ভেঙে পড়বে। ধীরেন্দ্র, একটা কথা মনে রাখবে, আমি তো নির্লজ্জই, আমার গদি ঠিক আদায় করে নেব, কিন্তু তোমার পক্ষে একবার হেরে ফের মাথা তুলে দাঁড়ানো অসম্ভব হয়ে যাবে। কারণ তোমাকে সাহায্য করার জন্যে এই সিনহা আর পাশে থাকবে না। শালিনী আর মায়ের সঙ্গে সিনহা আর সিংহানিয়ার সম্পর্ক কি? শালিনী নামের এই প্রশ্নের উত্তর হয়তো রায় সিংহানিয়ার অতীতে লুকিয়ে আছে। দি, তুই যা এখান থেকে বেদান্ত, আমি কোনো কথা বলতে চাই না। চলে যাচ্ছি, কিন্তু এই কথাটা জানবো যে দিদিকে কোন কথাটা বিচলিত করছে। কি হয়েছে? সুশান্তর সাথে ঝগড়া হয়েছে? না, ঝগড়া হয়নি। সুশান্তের সাথেই হয়েছে আর ঝগড়া হয়েছে, তাই না? তুই যা না বেদান্ত, কেন তুই আমার আর সুশান্তর বিষয় নিয়ে চিন্তা করছিস? আচ্ছা, আমি সুশান্তর সাথে কথা বলছি, দাঁড়া। একদম না, না হলে ওর মনে হবে যে ওর নামে আমি বাড়ির সবার কাছে সবসময় নিন্দে করি। এমনিতেই কিছুদিন ধরে খুব চিন্তিত, আর চিন্তাটা যে কি সেটাই বলছে না। দি, আমি কি কিছু করতে পারি? বল না। সুশান্তই যখন আমাকে এর যোগ্য মনে করছে না যে কিছু শেয়ার করতে পারে, তাহলে তুই কি করতে পারিস? দি, আমার মনে হয় সুশান্ত তোকে এতটাই ভালোবাসে যে ও চায় না যে ও দুশ্চিন্তার কথা তোকে বলে আর তোকে দুশ্চিন্তা ফেলে। বেদান্ত, আমার সেই ক্ষমতাটা আছে যে আমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে পারি, কিন্তু সুশান্ত যে এটা কেন বোঝে না। ছেড়ে দে, ওর যা মনে হয় তাই করতে দে। এমনিতেও আমার কত কথা শোনে। আমি জানি যে তোমাদের এই ক্ষমতা আছে যে তোমরা এই দুশ্চিন্তা দূর করতে পারবে, কিন্তু আমার একটা কথা শোনো, কোনো দুশ্চিন্তা এত বড় নয় যে বসুধা রায় সিংহানিয়া আমার দিদির মুখের হাসি কেড়ে নেবে। কাম অন, স্মাইল। তুমি ফাইলটা নিজের কাছে রাখতে চাইছো, রাখতেই পারো কাছে, কিন্তু একটা কথা মাথায় রেখে দাও, ওই ফাইলের একটা কথাও যদি বাইরে বেরোয় তাহলে আমার সাথে সাথে তোমারও সর্বনাশ হয়ে যাবে। শালিনীর গোপন বিষয়টাকে প্রকাশ্যে আনতে আমি কোনো রকম কার্পণ্য করব না। শালিনীর সাথে যা যা ঘটেছিল তার জন্য দায়ী আপনি। যদি আপনি সুশান্ত আর বসুধার বিয়েতে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করেন
তাহলে সেই বাধা আপনার তৈরি এই প্রাসাদকে গুঁড়িয়ে দেবে। আমি পরিষ্কার বুঝতে পারছি যে উত্তর আসার পর তুমি ভয় পেয়ে গেছো। শালিনী আছে না, ছিল, এখন আর ওই পৃথিবীতে নেই। আমাকে কিছু জরুরি কাজের জন্য বাইরে যেতে হবে। আর একবার শালিনীর বিষয়টা প্রকাশ্যে এসে গেলে তোমার এই সুনামের রাজপ্রাসাদ মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়বে। শালিনী এমন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। যার কাছে হয়তো উত্তর আছে সেও চুপ করে রয়েছে। মা জানে কিন্তু আমাকে বলতে রাজি নয়। কি করব? কার থেকে জানবো? হ্যাঁ, একজন আছে। হাই, তুমি এত রাতে? সব ঠিক আছে তো? কি হয়েছে? তোমার সাথে একটা জরুরি কথা ছিল। আই হোপ কোনো দরকারি কথাই হবে। তা না হলে তোমার মতো হ্যান্ডসাম, যার সবেমাত্র এনগেজমেন্ট হয়েছে, আমার মতো একটা একা মেয়ের কাছে রাত্রি 2:30-এর সময় এসেছে, তো গসিপ তৈরি হতে পারে। দেবযানী প্লিজ, আমি মজা করার মুডে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নেবে? চা, কফি? নাথিং, শুধু একটা প্রশ্নের উত্তর চাই। শালিনী মালহোত্রাকে চেনো? হুশি? শালিনী মালহোত্রা? নো, আই এম সরি, আমি শালিনী মালহোত্রা নামে কাউকে জানি না। সুশান্ত, 1 মিনিট। কি ব্যাপার? আমি ভেবেছিলাম তুমি আমার সাহায্য করবে, কিন্তু কোনো লাভ নেই। আরে কিন্তু আমাকে ব্যাপারটা তো বলো। যখন তুমি তাকে চেনোই না তখন তোমাকে বলে লাভ কি? সুশান্ত, কখনো কখনো যেখান থেকে সাহায্যের আশা থাকে না, সেখান থেকে ওটা পাওয়া যায়। আই রিকোয়েস্ট ইউ, প্লিজ বলো কি ব্যাপার। দেখো, আমি তোমার কলিগ, কিন্তু বন্ধুত্ব করার চেষ্টাটা তো করো। বলো না। তোমায় কি বলবো? আমি এখনো পর্যন্ত বসুধাকেই বলতে পারিনি। লিসেন সুশান্ত, আমি বসুধা জায়গা নিতে চাই না। কথা দিচ্ছি যে আমি মুখ খুলবো না। দেবযানী, তুমি দৈনিক দর্পণে অনেক বছর ধরে কাজ করছো। ধীরেন্দ্র রায় সিংহানিয়ার কাছের মানুষ ছিলে তুমি। এখানে তুমি রাত্রি 2:30-এর সময় আমার অ্যাফেয়ার্সের কথা জানতে এসেছো, না ওই শালিনী মালহোত্রার কথা বলতে এসেছো? শালিনী মালহোত্রা হচ্ছে সেই সূত্র যে আমার মাকে ধীরেন্দ্র রায় সিংহানিয়া আর সিনহার সাথে যুক্ত করছে। তার কারণে আমার মা আমার কাছে মিথ্যে বলতে বাধ্য হচ্ছে। আর তার অতীতে এমন কিছু লুকিয়ে আছে যা ধীরেন্দ্র রায় সিংহানিয়া আর সিনহার জীবনে আগুন লাগিয়ে দিতে পারে। এই সব কথাগুলো তোমার আর বসুধার বিয়েতে অনেক বড় প্রভাব ফেলতে পারে, তুমি জানো তো? এটা না জানা সত্ত্বেও ভালোই প্রভাব পড়ছে আমাদের জীবনে। এতটাই অন্ধকারে রয়েছে যে বসুধাকেও বলতে পারছি না। আর ও ভাবছে যে আমি ওর উপর ভরসা করি না। এই শালিনী কে তাড়াতাড়ি না জানতে পারলে দুটো সম্পর্ক যা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার মা আর বসুধা, ভয় হয় যেন ওদের মধ্যে কোনো তিক্ততা না তৈরি হয়। সুশান্ত, ধীরেন্দ্র রায় সিংহানিয়া এবং সিনহা দুজন এত পাওয়ারফুল মানুষ, ওদের বিরুদ্ধে গেলে অনেক বড় দাম দিতে হবে। প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। সুশান্ত, সব থেকে বড় এক্সাম্পল তোমার সামনে দাঁড়িয়ে আছে। ধীরেন্দ্র রায় সিংহানিয়া শুধু আমাকে ব্যবহার করে একদিন আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছে, আর বকশিস হিসেবে আমার মুখের ওপর এই পেজ 3 এডিটরের চাকরিটা ছুঁড়ে দিয়েছে। কিচ্ছু করতে পারিনি আমি। এই জন্য বলছি, ওদের বিরুদ্ধে তুমি তো কোনো কথা শুনবে না, তাই না? বলো কি করতে পারি। দৈনিক দর্পণ আর ধীরেন্দ্র রায় সিংহানিয়া যে উচ্চতায় আছে, তার শুরুটা কি করে হয়েছিল? সুশান্ত, যতদূর আমি জানি, ধীরেন্দ্রর বাবার মৃত্যুর পর দৈনিক দর্পণ খুব একটা ভালোভাবে চলছিল না। কিন্তু হঠাৎ করে ধীরেন্দ্রর হাতে কিছু কন্ট্রোভার্সিয়াল স্টোরি আসে, সাম স্কুপ। তারপরই দৈনিক দর্পণ আবার 1 নম্বরে চলে এলো, আর ধীরেন্দ্র রায় সিংহানিয়া
became very big. ওই স্কুপের সম্পর্কে কিছু জানো? খোঁজ করতে পারি, কাল দুপুর পর্যন্ত সময় দাও। থ্যাঙ্কস। যখনই কিছু জানতে পারবে আমায় ফোন করো। আর হ্যাঁ, অফিসে নয়, এখানে তোমার বাড়িতেই দেখা করব। আসছি। গুড নাইট। থ্যাংক ইউ সুশান্ত। হয়তো তোমাকে সাহায্য করার বাহানায় আমি নিজেও ধীরেন্দ্র রায় সিংহানিয়ার ওপর নিজের অপমানের প্রতিশোধ নেবার সুযোগ পেয়ে যাব। ধীরেন্দ্র রায় সিংহানিয়া শালিনীর সম্মানহানি করেছিল। কি হয়েছে, এভাবে কি দেখছো? আরে কি হয়েছে? একদম ছবে না আমাকে। কেটে গেছে। রক্ত বেরোচ্ছে। হে ভগবান, কি করে হলো এটা? আরে দূরে থাকো। আরে রক্ত বেরোচ্ছে। জাস্ট শাট আপ। বসুদাওকে বলে দাও যেন আমার কাছে না আসে। আচ্ছা, স্টপ হিম। আমার সাথে চলো। আরে কেটে গেছে ওর। না, কি হয়েছে বেদিকার? বাবা তুমি চিন্তা করো না, ও সকালবেলা একদম ঠিক হয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে এসো বাবা, আমি তোমার জন্য খাবার বাড়ছি। ওকে? বেদিকা মাতাল হতে পারে কিন্তু পাগল তো নয়। মাতালও সবসময় হয়ে থাকে, কিন্তু কিন্তু আজকের মতন ব্যবহার তো এর আগে কখনো করেনি ও। হঠাৎ আজ কি হলো? বেদিকা, হ্যালো বেদিকা, সব ঠিক আছে তো? না আন্টি, কিছুই ঠিক নেই। কেন, কি হলো? আন্টি খুব ভয় করছে আমার। ভয়? কিসের জন্য ভয় লাগছে? একটু আগে বাবা বাড়িতে ফিরেছিল, ওনাকে দেখে আমি চিৎকার করতে শুরু করলাম। শালিনীর সাথে যা যা করেছে তা যেন আমি দেখতে পাচ্ছিলাম স্পষ্ট। উনি যখন আমাকে ছুতে গিয়েছিলেন না, আমি হাতটা সরিয়ে দিলাম। ছি, এত ঘেন্না করছিল না আমার। আন্টি যেমন করেই হোক, প্লিজ বসুদা সুশান্তর বিয়েটা যেমন করে হোক তাড়াতাড়ি দিয়ে দিন। দ্যাটস অল আই দেখ ওয়ান্ট। বেদিকা, তুই যদি এরকম করে ভয় পেয়ে যাস কেমন করে চলবে? ওর তো সন্দেহ হয়ে যাবে। তোকে সাবধানে পা ফেলতে হবে। আর দেখ, তুই চিন্তা করিস না, আমি কাল আসবো তোদের বাড়িতে তোর বাবার সাথে কথা বলতে, সুশান্ত আর বসুধার বিয়ের তারিখ পাকা করতে। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আর ভয়ও পাস না। বাবা তোমার সমস্ত ফাইল আমি গাড়িতে রাখতে বলে Thank you. দিয়েছি। আর লাঞ্চের জন্য না। আরে আপনি? বেঁচে থাকো। নমস্কার। নমস্কার বেআইন মশাই। নমস্কার নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছি। কোনো বিশেষ দরকার আছে? আমি জানি আপনার তাড়া আছে, আমি বেশি সময় নেব না আপনার। না না, এরকম কোনো ব্যাপার না, আপনি আরাম করে বসুন না। আগে বলুন আপনি কি নেবেন, চা না কফি? কিচ্ছু না, শুধু এক গ্লাস জল। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। যা বলার আছে তাড়াতাড়ি বলুন।
আমি চাই যে সুশান্ত আর বসুধার বিয়ের তারিখটা তাড়াতাড়ি পাকা হয়ে যাক। আপনি বিয়ের জন্য তো ব্যস্ত কেন? কারণ আমি জানি আপনি চিন্তা ভাবনা বদলাতে কথা না রাখার ওস্তাদ মানুষ। এই জন্য আমি চাই এই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। আমি খুশি হলাম যে আপনার মনে আমার প্রতি কোনো ভুল ধারণা নেই, কিন্তু আশীর্বাদ তো কিছুদিন আগেই হয়েছে না? আমি জানি কিছুদিনই হয়েছে, কিন্তু আমি এটাও জানি যে আপনি এক পলকে সমস্ত গেম পাল্টে দিতে পারেন। যেমন আশীর্বাদ তাড়াতাড়ি হয়ে গেছে, তেমন বিয়েটাও তাড়াতাড়ি করিয়ে দিন। আমি কখনো এটা বরদাস্ত করতে পারবো না যদি আপনার কোনো স্বপ্ন পূরণ না হয়। যেটা আপনি ঠিক মনে করবেন সেটাই হবে। জল। থ্যাংক ইউ। আমি চাই বিআই মশাই, বসুধা সুশান্তর বিয়ে যেন 1 মাসের মধ্যেই হয়ে যায়। কি হয়েছে কি, এই বছরটা না খুব খারাপ সময়, তা ওই সময়ের পরে কোনো তারিখই নেই। কারণ কি, শুভ কার্যে দেরি করতে নেই না। কি ব্যাপার বিআই মশাই, আপনি কোনো জবাব দিলেন না? আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। আপনি তারিখটা ঠিক করে আমাকে জানাবেন। খবর কেন, আমি নিজেই চলে আসব আপনাকে এই ভালো খবরটা দিতে। আসলে কি জানেন, যে বিয়ের বিষয় তো ছেলে মেয়ের মা বাবাকে একসঙ্গে বসে অনেক কথাবার্তা বলতে হবে, তো অনেক কিছুর সিদ্ধান্তও নিতে হবে। তাহলে আমি নিজেই চলে আসব। আমি অপেক্ষা করে থাকব। তবে আসি, অনেক কাজ করার বাকি আছে। নমস্কার, বেঁচে থাকো। আপনার জন্য কিছু বিস্কুট নিয়ে এলাম। তা কফিটা কেমন হয়েছে? সেটা ডিপেন্ড করছে। তোমার খবর কি বলো? আমার খবর তো ভালো স্যার। আমি দৈনিক দর্পণের একজন রিটায়ার্ড রিপোর্টারের সঙ্গে কথা বলেছি। আপাতত তো উনি কানপুরে সেটেলড। উনি বলছিলেন যে দৈনিক দর্পণ যখন ঠিকমতো চলছিল না, তখন ধীরেন্দ্র রায় সিংহানিয়ার হাতে যে স্কুপ এসেছিল সেটা কোনো এনজিও সংস্থার সঙ্গিনীর ছিল। সঙ্গিনী? হ্যাঁ, কোনো এক মিস্টার প্রতাপ মালহোত্রা এই এনজিওটা চালাতেন। শালিনী মালহোত্রার বাবা, সেই শালিনী মালহোত্রা যার কথা তোমার মা তোমার থেকে লুকোচ্ছেন। দেবযানী, তোমার খবরটা পাক্কা? আমি নিজে কানপুরের ছেলে, স্কুল কলেজ সব ওখানেই করেছি, কিন্তু কখনো এই এনজিও বা তার স্কুপ সম্পর্কে কিছু শুনিনি। বিশ্বাস না হলে ঠিক আছে, আমার কাছে একটা দামি জিনিস রয়েছে তোমাকে দেওয়ার জন্য, কিন্তু এর পরিবর্তে আমি কি পাবো? আমাকে ছাড়া আর যা চাও? তাহলে এমনি নিয়ে নাও, নিজের এনগেজমেন্টের গিফট হিসেবে। শালিনী মালহোত্রা আর ওনার এনজিও সঙ্গিনীর কানপুরের অ্যাড্রেস। আর একটা কাজ করবে, এখানের কেউ যেন জানতে না পারে যে আমি কানপুরে